শুভ সকাল। আজকের ট্রিপ মান্তুয়া টু রোমা। দিনের গতি তেমন একটা ভালো মনে হচ্ছে না। রাস্তা হয়তো বৃষ্টি হয়ে যায় না। এমেলিয়া রোমানিয়া, এই যে মান্তোবা শেষ, রেজ্জো এমেলিয়া তাদের মান্তোবা শেষ হয়ে গেছে। এখন রেজ্জো এমেলিয়া 23। একটা প্রদেশ শেষ হয়েছে, আরেকটা প্রদেশে ঢুকছে, বুঝছো? তাদের শৃঙ্খলাটা বড় শুতে। আর ডিস্ট্রিক্ট মনে হয় 120টার মতো মনে হয়, আমি পুরোপুরি জানি না, তবে 120টার মতো একটা আইডিয়া আর কি ডিস্ট্রিক্ট আছে। 120-25টার মতো হবে ডিস্ট্রিক্ট। লম্বার্দিয়া একটু বড় প্রদেশ, লাসিও বড় প্রদেশ, মোটামুটি তেমন ইয়ে না, কিন্তু ইকোনমিক হচ্ছে লম্বার্দিয়া, শিল্পনগরী। তাদের হাইওয়েগুলো কি চকচকে সুন্দর, বোঝা যায় এখন নতুন তৈরি করছে, যে গত 10-15 দিন আগে তৈরি করছে এরকম মনে হয়, চিকচিক করে। এই যে আমাদের ওভারটেক মারবে, ট্রাকের লাইন ধরছে। এই যে একটা পর্স গেল, দেখি তার সাথে যাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা যাওয়া যাবে। দেশের গাড়ি সবই কিন্তু 130-এর উপরে ওঠা নিষিদ্ধ। কারণ আপনার পর্স হোক আর আমার রেনো হোক, সব কিন্তু 130-35-এর উপরে কিন্তু চলা যাবে না। 50-এ চলে, যে আমরা 135-এ চলতেছি, 135 কিলোমিটার বেগে যাচ্ছে। হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি না। শিল্পনগরী থেকে সব ট্রাকের লাইন, এই যে 1টা 2টা 3টা, সব ট্রাকের লাইন যাচ্ছে আসছে। তাদের দেশটা কত সুন্দর করে গড়ছে। মার্সিডিজ গেল, সবাই বড় লোক, সবাই বড় লোক। যেতে যেতে অনেক কিছু, এই যে স্পিড ব্রেকার, এখানে যদি 150-এর উপরে হয় তাহলে ফাইন আসবে। কফি খাইতাম ব্যাপারটা, কফি খাইমু, ওই ব্রেক নিমু, ব্রেক নেওয়ার সাথে ক্যাপুচিনো, ইটালিয়ান একটা ক্যাপুচিনো না খাইলে কি হয়? ইতালি আসছি আবার। ইতালি হচ্ছে সুন্দর দেশ। ভালো একটা কাজ করতে পারলে জীবনযাপনটাও করা যায় সহজে। যেমন রোমা সিটিতে বেশিরভাগই তো ভালো কাজ পাওয়া যায়। দেখা গেছে কাজ কইরাও, ওভার টাইম কইরা 3-4 হাজারেরও মানুষে পালায়। যেমন কাজ করলো 1200-1400 টাকা দিয়া, পরে বাইরে দেখা গেছে আপনার ইয়ে করেন, জাস্টিট, গ্লোবো, এরপরে ওটার কি কয়, রাইডারের কাজ করে, কিন্তু জীবনে শান্তি নাই। আশা রাখি নর্থে যারা আছি মোটামুটি ভালো আছি আমরা। নর্থে ধরেন সপ্তাহে 5 দিন কাজ, বেতন 1500 থেকে শুরু করে 3032 টাকা পর্যন্ত আসছে। এই যে কামিয়নগুলা, এই যে ট্রাক, বড় বড় ট্রাক, সবই কিন্তু বিদেশ। আফ্রিকান খালিয়ার আছে, ইজিপশিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি, সব ড্রাইভার কিন্তু আরবি, সব বিদেশ। আমরা বাংলাদেশিরা এই ট্রাকগুলার লাইসেন্স নিতে পারতেছে না, একটু কঠিন এই বটে, কিন্তু এটার স্যালারিটা হাই স্যালারি। এক একটা ট্রাকের ড্রাইভারের স্যালারি 2800 থেকে 3500 টাকা পর্যন্ত। আমি আশা রাখি, চেষ্টা করতেছি আমি নেওয়ার জন্য।
আমি সাজেস্ট করব যারা রোমাতে ইতালিতে আছেন বড় লাইসেন্সটা নেওয়ার চেষ্টা করেন। জীবনে সহজে ইনকাম করতে পারেন। বড় গাড়িতে কিন্তু 160 ঘন্টার ভিতরে তো আর কাজ করতেই পারবেন না। মালিক চাইলেও আপনাকে কাজ করাইতে পারবে না, কারণ এটা হচ্ছে ক্রনোটাকিগ্রাফ যেটারে কয়। ক্রনোটাকিগ্রাফ যে আপনি কত সময় গাড়ি চালাইছেন, ট্রাক 3.5 টনের উপরে এটা হিসাব। কতক্ষণ চালাইছেন, কতক্ষণ রেস্ট নিছেন, কতক্ষণ কি করবেন, সবগুলা লিস্টে আছে। এর ব্যতীত গাড়ি চালাইতেও পারবেন না, স্পিডও বাড়াইতে পারবেন না, কিন্তু সহজে ইনকাম করা যাবে না। এই যে কুয়াশা, ঘন কুয়াশায় ঢুকে যাচ্ছি, জানি না এখানে স্পিড কমাইতে হইব কি না, কারণ ঘন কুয়াশাকে তো ভয় লাগে। স্পিড কমাই দেয়। তাক আশা করি যত সময় যাব দেখা যায় যত সময়। এখন 14 কিলোমিটার পরে সোজা যেতে হবে। হ্যাঁ, এই যে ডানে বামে কিন্তু ফাব্রিকা, ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি। আমরা তো হাইওয়েতে যাচ্ছি, কিন্তু ডানে বামে কিন্তু মানুষজন ফ্যাক্টরির ভিতরে হাই হুল্লা মারতেছে। ফ্যাক্টরিতে কিন্তু হাজার হাজার মানুষ কাজ চলতেছে। এখন দিন কি রাত বোঝাই যাচ্ছে না। সামনে দিয়ে চাইলে বোঝা যায়, একটু জায়গা দেখা যায়, পরে 200 মিটার দূরে কিন্তু দেখা যায় না। মদেনাতে আসছি, কার্পি। মদেনা একটা শহর, এটা হচ্ছে রেজ্জো এমিলিয়া কাছে। এই যে লাইটগুলো দিছে, এটা হচ্ছে কুয়াশা লাইট, পাম্প সাইড এগুলো কুয়াশা লাইট, মানে ফিন দিন অ্যাপিয়া। লাইটগুলো দেওয়ার মানে হচ্ছে আপনি সতর্ক হয়ে গাড়ি চালাবেন, বেশি সাইডে গেলে লাইটগুলো দেখবেন, যাতে অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকা যায়। এই যে বাম সাইডে ফিন্দি নেপিয়া, মানে এই কুয়াশার মধ্যেও 130 পরে গাড়ি চলতেছে, 120-এ চলতেছে। তাদের সিস্টেমের কারণে গাড়িটা চালাতে পারতেছি। প্রচণ্ড কুয়াশা বললেও ভুল হবে না। আমাদের দেশটা যদি এরকম হইতো, আমরা আর বিদেশে পড়ে আর থাকতাম না। জানি না বাংলাদেশের হাইওয়ের মানে কি, বুঝি না। এদেশের হাইওয়ে হচ্ছে নন স্টপ গাড়ি চালানো। নন স্টপ মানে হচ্ছে কোনো ক্রসিং নাই, সামনে কোনো বাধা আসবে না, ডান সাইডে বাম সাইডে কোনো ডিস্টার্ব হবে না, গাড়ি নন স্টপ যেটা বলে। বাংলাদেশে তো হাইওয়ে আছে আমাদের দেশে, দেখা যাচ্ছে রিক্সা, গরু, ছাগল সব কিন্তু উঠে যায়, কিন্তু হাইওয়ে মানে এটা না। হাইওয়ে হচ্ছে হাই স্পিডের রাস্তা। যদি হাই স্পিডে আমি চালাই আর এভাবে যদি গরু ছাগল সব আসে, তাহলে তো অ্যাক্সিডেন্ট নিশ্চিত। এর জন্য এরা খুব নিরাপত্তার জন্য রাস্তাটা একেবারে নিরাপদ করে তুলছে। একটা দেশ উন্নত হতে হলে মেইন হচ্ছে তাদের যোগাযোগ ব্যবস্থা। যেমন রোডঘাট সবগুলা অত্যন্ত জরুরি। এবং শহরের কাছে চলে আসছে, শহরটার নাম হবে মদেনা। মোটামুটি কাছাকাছি চলে এসেছে মদেনা। একটা ক্রসিং আছে। হাইওয়ের একটা জিনিস ফলো করতে হয়,
ক্রসিংটা। তো একটা ক্রসিং যদি আপনি ভুল করেন তাহলে দেখা গেছে অন্তত 10 থেকে 15 কিলোমিটার আপনি ঘুরতে হবে, এবং আন্তাদারিত নয়, যেটারে কয় যাওয়া এবং আসা। একটা ভুল করলে 10 থেকে 15 কিলোমিটার পরে ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। 22 কিলোমিটার, আপনার আধা ঘন্টা এখানেই শেষ। কারণ আমি বামে যাব, রোমা আমার হচ্ছে বামে, ক্যাম্পো গালিয়ানো এদিকে, যে উপরে ট্রেনের রাস্তা, হাই স্পিড ট্রেন। আরে বাবা, এ তো ব্রেক। কোথায় যাবো? সেটা মিলানো, রেজ। হ্যাঁ ঠিক আছে, বলোনিয়া, রোমা, মদিনা। ওকে, রাস্তাটা বাম দিকে মোড় নিয়ে আমাকে A22 নামিয়ে দিব। একটু 60 স্পিডে চলার কথা, আমরা 60 স্পিডেই চলছে। এদের রোড কিন্তু খুব টেকনিক্যালি রোডগুলো তৈরি করা, যেখানে যে স্পিড লেখা এখানে এই স্পিড দিলেই আমার মনে হয় গাড়ি চালাতে বেশ সুবিধা। এই ট্রাকের পিছনে 70, 70 এবং 80 আছে, ওই গাড়িটা এর স্পিডের উপরে 10 ডিফারেন্স হবে, কিন্তু এর স্পিডের উপরে যাবে না। কারণ 80 আছে, 90-তে যাবে, কিন্তু এর উপরে যাবে না। তাই আপনি 400-500 করতে পারেন। মাকিনা, এটারে কি কয়? এটারে কয়, এই গাড়িটার নাম হচ্ছে Cisterna, এটা কি কয়? Auto Cisterna, আর এটা হচ্ছে Auto Articolati। তো ঠিক আছে, হ্যাঁ 32 কিলোমিটার কন্টিনিউ করে বামে যাব। 4 লাইনের হাইওয়েতে চলে এলাম। লাইন সাইডটা এখানে, Bologna, Modena Sud, Nord, Bologna, Modena Sud, Modena Nord, দেখাই যাচ্ছে সানবোর্ডে। সব গাড়ি স্পিডে, মনে হয় সবাই তাড়া আছে সবার, কিন্তু তেমনটা না। রাস্তার মাপ মতো রাস্তায় গাড়ি চলে, আমরা মিডিল লাইনে চলতেছি। মিডিল লাইনে চালানো ভালো গাড়িটা, এত তাড়াহুড়ো নাই, এত আস্তে যাওয়া নাই। এখানে তো দেখছি 80 পর্যন্ত চলে, কিন্তু মিডিল লাইনে চলে তো হবে না। এই গাড়িটা বেশ স্পিড নিচ্ছে আমাদের। টেসলা একটা যাইতেছে, তুই জায়গা, আমি পরে উঠবো। অডি একটা আছে পিছনে, ও যাওয়ার পরে আমি সামনে যাব। এই যে গেল, একশো 20, 22, 23, 24, 25, 30, 130 যাচ্ছে। ওই টেসলা যে সামনে আছে ওর নক ধরবো। টেসলা তুই আমার তুই যাবি কই? 35-এ ছাড়ছি। ওই টেসলা, ইলন মাস্কের টেসলা, তোরে ছাড়াই যাবো। ও ইলন মাস্কের টেসলা সেই যাইছে। আরে বাবা, 150-তে চলতেছে ইলন মাস্কের গাড়ি। 150-এ তো দিলাম, কিন্তু ওরে তো পাই না।
হ্যাঁ পাইছে, 150 গাড়ি চলতেছে, বোঝাই যাচ্ছে না। এই যে ইলন মাস্কের গাড়ি, এই কই যাস, তোরে ছাড়া যাবো না, তোর সাথেই যাও। ইলন মাস্কের গাড়ি, ওই টেসলা, ওই কি মনে করিস? ওই টেসলা, তোর আগে যাবো, তোর আগে যাবো, তোর আগে যাবো টেসলা। তুই এলে কারেন্টের গাড়ি, আর আমার হলাম পেট্রোলের গাড়ি। সালা টেসলা, চাইস না, চাইস না। আরে পালে আইছি পিছনে। টেসলা রে, ওডি সামনে আছে, কিন্তু ওডি রে ওভারটেক করতে হলে 150-র উপরে ছাড়তে হইব গাড়ি। তাহলে ওডি আর দিচ্ছে না। এটা হচ্ছে ভলক্সওয়াগন, তো আমার আগে চলে গেল। যা যা, ওই টমটম গাড়ি একটা ডাইনে আসছে। স্যার উস্তাদ, আমাদের দেশে যেরকম গাড়ি টয়োটা, হোন্ডা, এরপরে জাপানিজ গাড়িগুলো আমাদের দেশে বেশি। এদেশে ফ্রান্সের গাড়ি, ইটালির গাড়ি এবং জার্মানি গাড়িগুলোই বেশি। আমেরিকার গাড়িও আছে, যেমন ফর্ড আমেরিকার, টেসলা আমেরিকার, রেনো হচ্ছে ফ্রান্সের। এই যে ফর্ডের একটা ডানে যাচ্ছে, সামনে হচ্ছে ইতালিয়ান গাড়ি, ফিয়াট, এই যে ফিয়াট আছে সামনে। এই যে পিজু হচ্ছে ফ্রান্সের গাড়ি, পিজুর সাথে যাওয়ার চেষ্টা করব। তো পিজু তো আমার ছাড়াইয়া গেল, আমি তো 150 যাইতেছি, ওই 150 যাইতেছি কি জানি। ট্রাক, BMW যাবে বামে, উস্তাদ BMW যাবে। উস্তাদ দেখছি, এই যে BMW গেল, 150 যাইতেছে গাড়ি, 150 স্পিডে চলছি। আমার মনে হয় এই স্পিডে গেলে 4 ঘন্টা লাগবে আরও যেতে। সামনে কন্ট্রোল আছে, পুলিশের সিগন্যাল আছে, এখানে সিগন্যাল দেখাচ্ছে। fido regolare, হ্যালো, perform regolare এটারে বলে। আর 19 কিলোমিটার যাওয়ার পরে আবার বামে যেতে হবে, বলোনিয়া সোজা, বলোনিয়া সোজা যেতে হবে। ডাইনের লাইনগুলোতে শুধু ট্রাক, বামে শুধু ছোট ছোট গাড়ি, যা হাই স্পিড গাড়ি, যে মার্সেডিস বেঞ্জ। এদেশে গাড়ি চালাইতে কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা স্টারিং ধরবেন আর চালাইবেন। ওই ট্রাক ওইটা মনে হয় এই লাইনে আসার চেষ্টা করতেছে, তো আসবে না, ওইটা ভুলে তার সিগন্যাল রয়ে গেছে। ওর ভিতরে কিন্তু মোবাইল টিপাইতেছে, মোবাইল টিপাইছেন দেখছাই না, মোবাইল টিপতেছে না, স্টারিং এর ধরে আছে, ধীরে ধীরে যাইতেছে। ওই মার্সেডিস, তুই আমার আগে যাবে গা, যা তোরে সাইডে দিলাম, আমার আগে গেল গা। একশো, 150, 140,
34 distanza della sicurezza মানে হচ্ছে ডিস্টেন্স সিকিউরিটি ডিস্টেন্স। সামনে একটা গাড়ি আছে, এর কতটা ডিস্টেন্স আপনি রাখতে হবে এইটা নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে পাতেন্তা নেওয়ার সময়, লাইসেন্স নেওয়ার সময়। ইম্পর্টেন্ট একটা জিনিস। সামনে গিয়া বামে মোড় নিচ্ছে 2.5 কিলোমিটার পরে। খুব সুন্দর একটা ভিউ ক্যামেরাতে আসছে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এতটা ওয়েদার সুন্দর না। আমার মনে হয় বলোনিয়া ডিরেকশন থেকে ফিরেন্সা ডিরেকশন যেতে হবে, ফিরেন্সা ডিরেকশনে ঢুকতে হবে, একটু বামে কাটতে হবে। Rallentare, uomini in strada, men at work। মানে রাস্তায় মানুষ আছে, কাজ করতেছে। কি দিলে এই যে ফিরেন্সা, বলোনিয়া, কাজেলেক্কিও। আমি তো আছি সিনিস্ট্রা, mantiene a sinistra, মানে বাম সাইডে থাকার জন্য। Segue indicazioni Firenze, মানে segue indicazioni Firenze, Roma। আমি আসি তোরে ভাই, Roma, Roma। A1, continuazione A1, মানে 6টা লাইন আছে, বামের 3টা দিয়ে আমি যেতে হবে। 110-এ যাওয়ার কথা, আমি তো 130-এ যাচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে ভাইলেন্স। সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। আমার মনে হয় বলোনিয়া চলে আসছে। বলোনিয়া কিন্তু বড় শহর, যেমন আমার মনে হয় বলোনিয়া 4র্থ নম্বর স্থানে আছে শহরের দিক দিয়া। বলোনিয়া হচ্ছে এটা ক্যাপিটাল সিটি এই প্রদেশের, যেমন পশ্চিমবঙ্গের কলকাতা। আর বলোনিয়া হচ্ছে এমিলিয়া রোমানিয়ার রাজধানী, আর মিলান হচ্ছে লম্বার্দিয়ার রাজধানী। ভেনিস হচ্ছে ভেনেতোর রাজধানী। লাসিয়া হচ্ছে রোমার রাজধানী, তা পুরো ইটালির রাজধানী। নাপোলি হচ্ছে কাম্পানিয়ার রাজধানী। এই যে হলুদ দাগ, হলুদ দাগের মানে হচ্ছে এই জায়গাটা কাজ চলতেছে, রোডের কাজ চলমান, এই জন্য ওরা হলুদ দাগ দেয়। অনেকে জানেন, অনেকে জানেন না। এখানে স্পিড একটু কম ছিল, কিন্তু সবাই যেতেছে সমান স্পিডে। রাস্তা কিছু গর্ত আছে। আমার মনে হয় বলোনিয়া সিটি অতিক্রম করতেছি, উপরে ডান দিকে পড়ছে। আমরা আর বলোনিয়াতে উঠলাম না, আমাদের তাড়া আছে, না হয় বলোনিয়াতে উঠা একটু আপনাদেরকে দেখাইতাম পারতাম। সিটিটা এত সুন্দর, তা দেখাইতে পারলাম না। ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হবে। পুরা সাইডটা কেমনে দিচ্ছে বোঝা যায়, এখানে গাড়ির রাস্তা না অন্য কিছু, এমন কৌশলে বানিয়েছে।
এবং সার্বক্ষণিক কন্ট্রোল করতেছে ওরা, যে কোনো জায়গায় একটা গাড়ি থামনে ওরা আইসা জিগাইব কী হয়েছে, আধা ঘন্টার উপরে থামলেই আইসে জিগাইব, 20 মিনিটের উপরে আইসে থামলে জিগাইব। আর যদি রাস্তার মধ্যে থামেন তাহলে 5 মিনিটের ভিতরে চলে যাবে, এই কী হয়েছে। ডান দিকে সিটিতে যাওয়ার রাস্তা, ফিরেন্সা বাম লাইনে যেতে হবে। আমাদের বাংলাদেশের 7 কিলোমিটার পরে ডান দিকে যেতে হবে। কথা বলতে বলতে প্রায় 100 কিলোমিটার চলে এসেছে। ছোট্ট বাংলাদেশ, এখানে উপায় এটা হচ্ছে অটো সিস্টেমে রেখে দিলাম। অটো ছেড়ে দিলাম, 120-এর কাটায় গাড়ি চলবে, অটোমেটিক তার চলবে, আমার কিছু করতে হবে না। আমার শুধু খেয়াল রাখতে হবে যে গাড়িটা কন্ট্রোলে রাখতে হবে, কিছু না। এখন ইতালি আসতে হলে যদি লিগেল ওয়েতে আসতে হন তাহলে তো অনেক ঝামেলা, কাগজ জমা দেওয়া হচ্ছে না, হবে না, এইটা সেইটা। আনলিগেল ওয়েতে আসলে কিন্তু জীবন মরণ রিস্ক, কিন্তু কাজটা তাড়াতাড়ি। কিন্তু ইদানিং একটু ঝামেলা হচ্ছে, ঠান্ডার দিনে আইসা অনেক লোক মারা যাচ্ছে। তো আমি সাজেস্ট হচ্ছে আমার, যদি গরমের দিনে আসে নৌকা দিয়া আপনারা আসেন তাহলে কোনো সমস্যা হবে না, আসার আগে আসতে পারবেন গরমের দিন। আর রিস্ক নাম্বার 1, ওই দেশে কিন্তু মাফিয়া আছে, লিবিয়াতে মাফিয়া ধরে, জীবন মরণ রিস্ক, ওইরা মারে, দেশে কন্ট্রোল করে। রিস্ক নাম্বার 2 তো সাগর, এটা তো আর বলতে হবে না, আপনারা জানেন সাগরের কুল নাই, কিনার নাই। 100 মধ্যে 99% জীবন বিন্যাস হওয়ার। আচ্ছা, এখন তো যাবো ডান দিকে, একটু স্পিড কমাই। ডান দিকে মোড় দেখছি, 160, 1.6। আমি তো ট্রাকের মাঝে ঢুকে যাবো মনে হয়। ডানে যেতে হবে, 600 মিটার পরে লেজারমেন্টে দেস্ত্রা, মানে সামান্য একটু ডান দিকে মোড় নিবে। যে বিশাল একটা পাহাড়, হ্যাঁ আমি ঠিক লাইনে আছি। হাইওয়ে বন্ধ করে দিস। 3 কিলোমিটার একটু আসতে যেতে হবে মনে হয়, 60-70 যেতে হবে। আবার উন্নতি ঢুকলাম, এই চলে এলাম।
11 কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়ে। ফ্ল্যাগ দেওয়ার মানে হচ্ছে আস্তে আস্তে যাওয়া যাবে। কিন্তু কাজ চলতেছে, পুলিশ আছে পিছনে, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। যে বাসাটা ভাড়া করছি তার একটা ফোন দিব। পাহাড়ের চূড়া আছে, দেখতে পারতেছেন মনে হয়, যে আসার জন্য দেখা যাচ্ছে না। ওই যে সামনের গাড়িটা, ওই গাড়িটা কিন্তু ট্রেডিশনাল, এটা 22 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে গাড়িটা। ওই যে বাম দিকে যাচ্ছে, সবচেয়ে লম্বা গাড়ি হচ্ছে এটা, যেটা গাড়ি নেয়। এটা 22 মিটার, 40 হাত, 45 হাত লম্বা। Over the shout. সুরঙ্গ। এটা সুরঙ্গ, দলঙ্গা করে বানানো। Sì, buongiorno. Ho fatto prenotato B&B. Ci vediamo verso le 17. Alle ore 17, va bene? Pronto? আরে ফোন দিলাম, ফোন তো ধরে না, মানে বললো কখন আসবে কখন আসবে, আমি বললাম 5টার সময় আসবো, তো ওই বুঝে নাই মনে হয়, কেটে দিছি, আবার ঘুরাইমু। হ্যাঁ, মেসেজ পাঠাইছে একটা। আরে ভাই কি পাহাড়, পাহাড়ের নিচ দিয়া করছে রাস্তা। ইতালিতে এরকম হাজার হাজার সুড়ঙ্গ আছে। ওইটা মনে হয় ইঁদুরের কাছ থেকে শিখছে ইতালিয়ানরা, যে কেমনে সুড়ঙ্গ করে রাস্তা বানাইতে হয়, কারণ ইঁদুরই তো শিক্ষা দিয়েছে মানুষকে, যে ভাই তোরা এভাবে সুড়ঙ্গ বানাই আমাদের মতো চল, গাড়ি ঘোড়া চালা, জীবনটা উন্নতি করতে পারবে। কিন্তু তো মহান আল্লাহ তাআলা দিয়েছেন, জীবজন্তু দিয়েছেন মানুষের শেখার জন্য। মাশাআল্লাহ, যখন পরে বাইরে এলাম সুড়ঙ্গ থেকে, আবার সুড়ঙ্গ যতই আলো হয় না কেন, দিনের মতো আলো তো হয়, কিন্তু বাইরে এলে বোঝা যায় বাইরের আলোটাই ভালো। Tra 3 chilometri, usa le due corsie di destra per prendere l'uscita verso A1 Val Variante di
এই রাস্তা আবার ইয়ে করে লাইছে, ডাইনের সাইড বন্ধ করে দিছে, কাজ করতেছে, পানি পড়ে মনে হয় পাহাড় থেকে। এই যে আরেকটা এই দূরের ঘাট। সামনে গিয়ে হয়তো 3 নম্বর লাইনে চলতে হবে। ডেস্টিনেশন হচ্ছে ফিরেন্সের বাদিয়া, বাদিয়া মনে হয়, বাদিয়া। চাই ধীরে ধীরে, সমস্যা নাই। Tra 600 metri, usa le due corsie di destra per prendere l'uscita verso A1 Var variante di Valico. Ok, va bene. Due corsie di destra, মানে দুইটা ডান দিকে, যে কত রাস্তা, Usa কত le due নামে। corsie di destra per prendere l'uscita verso A1 Var variante di Valico. Va bene. প্রযুক্তিটা কত আগিয়ে গেছে। Continua per 39 km. 40 কিলোমিটার কন্টিনিউ যেতে হবে বলছে। অদৃষ্ট একটা ফোন দিল কি জন্য, তার কল দিয়ে দেখি। যারা সুরঙ্গ প্রায় 40 মিনিট হয়ে গেছে। গাড়ি চলতেছে ধীরে স্থিরে, ঠান্ডা মাথায়। অদৃষ্ট এটা কল দিল কেন দেখি। Buongiorno. Buongiorno, chi stava lavorando? Oh, balla che te vorrai? Dove sei? Market हुआ, market कर रहा हूँ। Sei nel market che ne करो? बाजार का रखवा लगे नहीं सकता, बाजार का Ho capito, quale bazar? Tu però घुमाइबे, छुट्टी पाइले घुमाइबे, तो बीमार कौन से नहीं? मोटामोटी आराम होती है। तो गोला दिया दी मारते पारे ना बार। बोला था कि पहुंचे हाँ? ठंडा लगी थी, ठंडा ठंडा लगा था कि तो ताप उठे बेटा। साइकिल चला के ठंडा लगी था उससे साइकिल चलाई तो माथा उता बांध चलाई था। और तो
স্কুলে স্কুলে হয়েছে তোমার তাইলে ঘন্টায় টোটালে দিতাম টোটালে 1100 টাকা ও কিতা হোস বেটা আর টোটালে 1100 টাকা তাইলে দিতাম স্কুলে এই কিতা হোস পরীক্ষা ডেট দিয়ে দিব ঘন্টা দিব তো পরীক্ষা স্কুল তো স্কুল 600 টাকার জায়গা 1100 তে কিতা রে ভাই কোন দেশ আইলাম সেশন তো এগুলো তাই থিওরি দিয়ে দিব সপ্তাহ টাইমারি শিখাই দিব তারপর মানে তোর কিতা পরীক্ষা দেওয়া লাগতো নাই নি তোর পরীক্ষা দেওয়া লাগবে পাস করবে নি পরীক্ষা পাস করবে না তোমার গেছে তে তে তারপরে দিব তোমার ওখানে পাস করার পরে বাজে টাইমারি দিয়ে এখন শিখাই দিব তে তে তুমি টোটালে আছে 1000 টাকা তাই un totale troppo amico tu parlare seicento va bene amico আমি তো করে এদিকে আবার আমি তো রুমা যাইরাম আরে কালাম রুমা খানে বা আমি রুমা যাইরাম বাচ্চার মার কাগজ রেডি হইছে তাহলে তো কইলে না আমারে কইলে না আমি তো আমার কমিউনিটি কি একটা তো সার্টিফিকেট আনতে দিব রুম না ছাড়া দিত না এখানে দেয় না তো তুমি সার্টিফিকেট লবাও হইরা জানে লবাইয়া আমি আনমু না সমস্যা না একজন দুদিন যাইতো আমার কথা কইলে দিব নি তোর কথা কইলে দিতে পারে নাও দিতে পারে কিন্তু দেলেগা দিতে হইবে দেলেগা দিতে আমার তো ডকুমেন্ট দিলে তো হইব আর দ্বিতীয় কথা হলো গিয়া এই বললেটা এটা লাগবো বললেটা না দিলে দিত নাই বললে তা কোজায় সুরঙ্গ বললেটা তোমার লাগবো আমার কাছে বললে লাগবো বিরিয়ানি খাইছস নি বেটা বিরিয়ানি মানে বিরিয়ানি ফাঁকাইয়া খাইলাস না কেন আমিও তো কালকে ফাঁকাইয়া খাইছি রুমা যাইরাম লইয়া যাইরাম বিরিয়ানি খাইলে আয় তুই বেটা এ সাদর আমলো লইয়া পারস না বিমানি ফাঁকাইতে এ সাদর আমলো লইয়া পারস না এই সময় তো অত বয়স হইলতে বিরিয়ানি ফাঁকাইতে পারতে না কেন বেটা ভাই হ্যাঁ 1100 টাকা তো troppo amico আমি তো tanto আমি তো যাইছি তাই cambiare a scuola tu capisci cambiare a scuola স্কুলে তো cambiare তো খবর দেন না তো তো দিলে দেখি এখন তুই আমারটা ভর্তি হইছে মানে নয়া করিয়া হ্যাঁ নয়া তাহলে তুমি এক কাজ করতে পারো স্কুল ইটাত না গিয়ে অন্যটা যাও অন্যটা আটকাবার জন্য আইতো ওকে দাও হ্যাঁ তাই আগে দেখা দিব তাই পরে ওখানে প্রচুর সুরঙ্গ আর সুরঙ্গ খালি সুরঙ্গ আবে খালি সুরঙ্গ পাই আমরা খালি পাহাড় ও সুরঙ্গ একটা বাদে আরটা ঢুকতে হইছে এবার বসে দিমরো আর কিটা হবে ও রোদ পাইলিছি এই রোদ আছে নি কেন মোটামুটি আছে রোদ তো দেখি ভাই না আমি তো এলাম রোদ না এদিকে রোদ আইছি বাজু বলনি আর পরে রোদ না মোটামুটি আছে এখন পুরো দুইজন জায়গা না কিটা ওই বাচ্চা নিয়ে যাইরাম হ্যাঁ কাবি তো এখন বাসাটা লইছি ভাড়া পুরানো রুমাত ভাড়া লইলে কি তার লাগি অত 2 দিন থাকবার লাগি সাগরেও পারো থাকমু সাগরেও পারো থাকমু রুম রুম নেই ওটি এখন আপনি না আনসিও ওটি ওটি আমি আনসিও যোগে যাবে আমার তো খাম গেছে কি জানোস নি ওখানে পাইছো নি ভাটা না খাম আর ধরতাম না রোজা বাদে ধরমু খাম রোজা রাখতে হবে ওটা রোজা রাখতে এখন তো এজেন্সি দিব টেকা দিশো কুপাতিও আইব এজেন্সি দিব কই না কই ওর তো দিছেন মানে বসে টাকা দিব না 2 বছর কাজ করলাম না কোনটাকে প্রতিটা বুস্তা ধর 2200 2300 2400 2500 আইলো
হ্যাঁ এখন এখন আইতে তাই পরে হলে উনতুটা নেই খরচা করে রাখি 1100 টাকা হ্যাঁ। তখন ভর্তি হয়ে যায় কিতা ভাই আখানটা বিস্কুট নাই তো বেশি রে দাম বেশি মাথাকে বেশি আমার আমি কই দিতে পরে এখানে কষ্ট দাম তো আমারও কই দিয়ে বেরো কষ্ট দাম কি আর খরচা দাম তো বড় তুই কইবে স্কুল তো কা স্কুল আছে থাকতো না কেন একটা স্কুল হইব কিলা সিরমিয়ন স্কুল অন্তত ফার্স্ট হইব স্কুল কিতা মাতে বাদিয়া ফ্রেন্ডস সিরমিয়নে স্কুল আছে বেটা কিতা কস না এটা 23 কিলোমিটার। বেশি vicino che cosa oh amico vicino lascia verde tu ce l'hai bicicletta no ই বেরো tu parlare italiano capisci আচ্ছা দেখি দেন তাই জন্য আরো কমায় tu cambiare scuola cercate un'altra scuola capito autoscuola c'è pieno ragazzo না eccezionale তাই জন্য কমায় আর তাইলে আমি ভর্তি হইলে তো আর নাই না তুই আরোটা দিকে ভর্তি হ সমস্যা কিটা capisci ইটালি রে ভাই সুন্দর ইটালি বুঝছস নি কালাম খুব সুন্দর ইটালি পাহাড়ের চূড়ায় আইছি তোরে ভিডিও লিংক দি মনে ভিডিও দেখিস না আমি ডরাইয়া ভর্তি হইছি না ওইটা আমি আইছি ওই বুঝি আগে তো ডরাইয়া কেন পার্সোনালি জোদেস নেই কুইজ করস নি পার্সোনালি কুইজ আমার থিওরি আর থিওরি কথাই কইবা আমি মনে হয় কইবে তো ঠিক আছে আমি তো চাই আগে আবার আরোটা সুরঙ্গ পুরো তন্ন রাখলো আমি তো বুঝলাম না মানে কয়টা ভুল হয় তোর আমি তো এখন ইদার আমি কোর্স করলে বুঝতাম পারবো ও তো কোর্স না এখন পরীক্ষা এমনি দেশ নাই না খালি মোবাইল টিপাস মোবাইল থিওরি ওরা ঠিক করতে হো হ্যালো রাস্তাঘাট আমার মনে হয় ঘুম 5 ঘন্টা ঘুমাইছে যে প্রাইভেট বাজার করলাম ওই বুঝছেন প্রাইভেট হ্যালো sì deve mangiare capisce না কিছু প্রাইভেট বাবা করে রাখলে লুকায় রাখলে বাচ্চা খাওয়া যায় এটা ভাগ করে না তো হ্যাঁ ওরেও ভাগ করে না সাইলোকেও ভাগ করে না সাইলো কথা তো পুরো মাইলে ইয়ে দিতে যাওনি হ্যাঁ সাইলো আমার লগে সমস্ত কাজ কি করে বুঝছেন বাড়ি লেটাও খাইছে এও খাইছে আমিও খাইছি no va bene ragazzi এও খাইছে লেটার আমিও খাইছি লেটার বুঝছেন আমার তো কাজ কি করে এ বেশি ফোন দিতে আমার দেখায় বুঝছেন 50 পয়সা আমি লোক কাস্টমারে দিচ্ছি আমি কাস্টমারে দিচ্ছি না কাস্টমার লোক আমি বলছি আমার নাম লেখা আছে প্রবলেম হয় এখন কাপড় করবে তোরে পয়সা দিতে লাগে আরে ভাই কাজের জায়গা তোরা ঝামেলা করো কেন আমি বুঝি না কাজের জায়গা আমার লগে পুরা তোর লাগে গেছে এটা হকানি পুরা তোর লাগে পারে না বাদে আমারে হয় এটা অনেক দেয় হয় এটা তোর লগে পরি দেয় কই তোর লগে পরি আমার লগে মাইও কষ্ট এগিয়ে রে সমস্যা আছে মাইও খাইলো কবেটা পারে না সমস্যা আছে মাইও করতে লাগলে মাইও করবে না সমস্যা নাই পারে না রে বাবা পারে না এটা কইরো না দিও ভাই তোমরা বাতি যা সাসা বাতি যা কবিতার লম্বা সুরঙ্গ শেষ হয় না আমার মনে হয় 15 থেকে 20 কিলোমিটার সুরঙ্গ কইরা বলে হ্যালো হ্যাঁ ওই তো রাজা সুনাগো জামাতে হলো আমার মনে হয় এই দূরের যে গর্ত ধান ঢুকাইছে এই দূরে গর্ত কোন কাহিনীটা 3-4টা লাইনে গাড়ি চলতেছে শত কিলোমিটার কি হচ্ছে গেলাম এখন ভর্তি হয়ে যা গেলাম ভর্তি হয়ে যা হ্যাঁ এখন পরীক্ষা দিয়া দেখ কিতা অবস্থা পরীক্ষা একটা দিয়া দেখ কিতা অবস্থা টেস্ট একটা দিয়া দেখ টেস্ট কাবিছে হ্যালো বুঝছি তো আমি তুই টেস্ট একটা দিয়া দেখ টেস্ট পরীক্ষা একটা দিয়া দেখ তোর অবস্থা কিতা তুই পারবি নি বা কেমনে কিতা 1000 টাকা দিয়ে ভর্তি হইতে ঠিক আছে
1000 টাকা ভর্তি হয়েছে, ওখানে 1000 টাকা নিতে হবে, এখন তো 180 টাকা নিবো, বাজে দাগে তোমার টাকা নিবো। আমি তো এখন তাই জন্য তুমি বাইকটা ভর্তি হই, ওই মুহূর্তে হয়েছে তুমি আমার টুপি তো আমার হইতে লাগবে, আমার তোমার সফটওয়্যার দিয়ে তোমার মেলে মোবাইল বইয়া যদি কিনো আমার দেখবো 5টা 3টা ভুল হচ্ছে আমার পরীক্ষা চালাই, আর পরীক্ষা ডাক্তারিও করাইব, ডাক্তারিও টাকা কিছু লাগবো, কথা করাই ডাক্তারি অন্যরকম রুমের লোক 500-600 টাকা দিতে করা যায়, কেন রুম না, এটা লোক তোমার এই আরব এখান তো আমি জানিতে আরব ছিল, এখান তুই কোস না, তুই আমার এখাইতেন, এখান রুমানা, এখান হচ্ছে ব্রেশিয়া। আমার স্কুলে কাম করে করেন না, ওটা করেন এখানে কাম করে করেন না, তাহলে কে আইতে করেন লাগি কাম করে করেন না, তাইও মারতেন না, তাই মারলে ওই কাম করে করলে কিছু টাকা মেনো করলো না। আমি বলছি তেউরিয়া তুই শিখোস না কেন, তেউরিয়া শিখোস না কেন তুই? পরীক্ষার সময় দিবনে ভর্তি হয়ে যাওয়া তো না, কি দেখো তেউরিয়া শিখ, আমি বলছি তেউরিয়া যে পরীক্ষা ওটা তুই একলা দে। সাইকেল ওয়ালা বইটা কিনলে হইতো না, আমার তো ড্রাইভারের দরকার আছে, লাইফও করতে হলে কিছু আমার ড্রাইভারের দরকার ইম্পর্টেন্ট ভাই, এইটা জরুরি। বুঝছিলাম না, আগে যখন বুঝতাম এটা আমার আলবানু আমার দাদা, আগে বুঝছি কম তো এত সুরঙ্গ দিছে আসছিল, আর বুঝছি কম, তোরা যদি আন্তাজে করছি তাহলে এখন আমার বেকার দৌড়িছস, বেকার দৌড়িছস, আর সাইকেল ওয়াইন্সের লগে আওয়া লাগে না, অত জীবন বেকার দৌড়িছস, পারে না এটা মাতিস না, বালা টাকার এটা সমস্যা হয়। খাওয়া দাওয়া করছস তুই? ও চা খাইছি, নাস্তা খাইছি, কোন তো খাইছি, ভাত খাইছ বেটা? না বেটা ভাই, ভাত করে না বেটা ভাই, এক ঘুমাইটা থাকে বুঝছি, ভাত করে না ঘুমাইটা থাকে, আর আমি কি তার রুজিও করি, এ কি তার রুজিও করে, ওটা মাতামাতিও করে বেটা ভাই, দুটো লোকের পয়েন্টে মাতামাতি করে না নি, এটা মাতিস না রে বাবা, পারে না। আপনার কোনোদিন কত টাকা রুজিও করো, আমি কোনোদিন কই দিই এই জৈন লোক টাকা রুজিও করো, কইছো সেদিন কইলে বেটা, হ্যাঁ সেদিন কইলে আমার এত টাকা রুজু করছ, তা খরচ কিতা? বেটা এই তো অন্য কিছু, আমরা অন্য কিছু মাছ এইটা টাকা রুজিও করো, তোর টাকা লাগে এখানে, অত টাকা আমি কই নি যে তুই জেনে এই টাকা রুজিও করো, সেইনি যেইনি মাছের লগে আপাতত মাছের জেনে কয় আগে অবস্থান তার বেটার বালা আছি, তো খারাপ আছি, যখন আমি আইনা বালা করছি, ওটা কোন জাতের মাছ মাছ ওই তো পারে বলে বালা করছস, তো কেন আমি তো কইতাম তুই বালা করছস, সেই তুই মাতামাতি করার দরকার আছে নি, তার জন্য আমি আইনা জায়গা দিলাম জেনে, ঠিকান চিন্তা করতে আসলে আমি তো ইটালি মাঝে তোর জায়গা খার আছে, জায়গা খেয়ে দিছিস তোরে, আমার আনছো কিটা আমার খাম দিছো, তো আমি আগে খাম সিস্টেম পাঠিয়ে লাগি খাম করাম, খাওয়ার সিস্টেম বদলানো তো আমার খাম দিল না, আজকে তো রাইলো নবী দেয়া করে না কিটা, হ্যাঁ আজকে তো রাইলো নবী দেয়া করে, তুই কিটা দিছিস, তোর অভিযোগ দিছিস, আমার অভিজ্ঞতা আমার রাখবো নাইলে নাই না কিটা, অন্য মুখায় আমি অন্য মুখায় গেলাম না কিটা, তোর অভিজ্ঞতা খাম করো ততদিন আলবানু, তোর অভিজ্ঞতা যত টাকাও খামার একটা আমরা দিতে, আর আমি একটা জিনিস করি রে ভাই বুঝছিস, ওই জন্য কয় না নি চিকা করলি বই নকল চিকা করলিও থাকে, বাস্তবায়িতের আমরাও সম্পদ আছিল না, এখনো সম্পদ নাই, এখনো গরুর সম্পদ ভাই, যারা মারলে আমার ভাইয়ের 20 লাখ টাকা বাড়াইব, যারা মারলে তোর ভাইয়ের 20 লাখ টাকা বাড়াইব, তোর দাদার মারাইতে ব্রিটিশ আমরা বিল্ডিং এটা বেড়াইতে মারাইতে পারছি নি, বাড়াইতে পারছে না বুঝেছি, আমার দাদা অটো স্থানীয় করে গেছি সোসাইটি চলের সুরঙ্গ, আমার গাড়ির ম্যাপ, ভারত চলের গাড়ির ম্যাপ, গাড়িও চলতে আছে, রাস্তাটা মনে হয় ডাল, গাড়ি আপসে যাইতেছে, তেলও লাগতেছে না, বেশ লম্বা একটা সুরঙ্গ, 20-25 কিলোমিটার হইব সুরঙ্গটি, মানে ফিরেন্সে চলে আইছি।